মদিনায় মনোয়ারার প্রশান্তিময় পরিবেশ। এক ব্যক্তি বারগাহি রিসালাতে হাজির হলো। সফরের ক্লান্তি তার চেহারায় স্পষ্টমান, চুল এলোমেলো, আর সে দূর থেকে কিছু জিজ্ঞাসা করতে করতে আসছিল। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তার আওয়াজ তো শুনতে পাচ্ছিলেন, কিন্তু বুঝতে পারছিলেন না যে সে কি বলছিল। যখন সে কাছে আসলো তখন জানা গেল যে ইসলামের ব্যাপারে জানতে চায়। আল্লাহ পাক তার প্রতি আবশ্যকীয়ভাবে কি কি ফরজ করেছেন। প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সহানুভূতির সহিত ইরশাদ করেন, ইসলামে দিন ও রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলো, এছাড়াও কি কোনো নামাজ আমার পর ফরজ? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, না, অবশ্য যদি খুশি হয়ে নফল পড়ো তাহলে ভিন্ন কথা। প্রিয় আকা আরো ইরশাদ করলেন, রমজানের রোজা রাখা। সে বলল, এছাড়া কোনো রোজা কি আমার পর ফরজ আছে? তখন নবী পাক বললেন, না, কিন্তু যদি তুমি নফল রোজা রাখো তাহলে ভিন্ন কথা। বর্ণনাকারী বলেন, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে তাকে যাকাতের কথা বলেন। তখন সে বলল, বেশ, এছাড়া আর কোনো সদকা তো আমার পর ফরজ নয়। হুজুর ইরশাদ করলেন, না, কিন্তু তুমি যদি নফল সদকা করো তাহলে ভিন্ন কথা। বর্ণনাকারী বলেন, তারপর সেই ব্যক্তি পেট ঘুরিয়ে চলে গেল, আর তার মুখে এই বাক্যটি ছিল, আল্লাহর কসম, না আমি এর থেকে বাড়াবো না কমাবো। নবী পাক আলাইহিস সালাম তার কথা শুনে ইরশাদ করলেন, যদি সে সত্যবাদী হয় তাহলে সে কল্যাণে রয়েছে। সুবহানাল্লাহ। দর্শক, এ থেকে প্রতীয়মান হয় যে আমাদের প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের জন্য দিনকে সহজ করে উপস্থাপন করতেন। তার উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহ পাকের নৈকট্যশীল করা। এই জন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা সহজ রাস্তা অবলম্বন করতেন। আজকের এই পর্বে আমরা প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জীবদ্দশার এই সুন্দর দিকটি নিয়ে ডিসকাস করব, যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবলীলতা সৃষ্টিকারী হিসেবে কেমন ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আল্লাহ পাক আমাদের আকা আলাইহিস সালামকে সহজ এবং সরলতার ইমাম হিসেবে প্রেরণ করেছেন, যিনি দ্বীনের উপর আমল করে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী জীবন অতিবাহিত করার আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমাদের প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে রিসালাতের পরিচয় করাতে গিয়ে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে বিপদের দিকে ঠেলে দেওয়া এবং কঠোরতা প্রদর্শন করার জন্য প্রেরণ করেননি, বরং মুআল্লিম এবং সরলতা সৃষ্টিকারী হিসেবে প্রেরণ করেছেন। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা মানুষের জন্য সহজ, কোমলতা এবং অনুগ্রহকে অবলম্বন করেছেন। যখন আল্লাহ পাক তার বান্দাদের প্রতি হজ ফরজ করেছেন এবং আমাদের প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবায় হজ ফরজ হওয়ার ঘোষণা দিতে গিয়ে ইরশাদ করলেন, হে লোকেরা, আল্লাহ পাক তোমাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং হজ করো। তখন একজন সাহাবী রাসূল আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের উপর কি প্রতি বছর হজ করা ফরজ? এই প্রশ্ন তিনি 3 বার পুনরাবৃত্তি করলেন, কিন্তু প্রত্যেকবার প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরবতা অবলম্বন করলেন। অতঃপর ইরশাদ করলেন, আমি যদি হ্যাঁ বলে দিতাম তাহলে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। একবার এক ব্যক্তি প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানুল মুবারকে আমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছি। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি এত সামর্থ্য আছে যে একটি গোলাম মুক্ত করতে পারবে? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার তো এত সামর্থ্য নেই। অতঃপর নবী পাক আলাইহিস সালাম ইরশাদ করলেন, তুমি ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে পারবে? কন্টিনিউ 2 মাস রোজা? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও আমি করতে পারবো না। নবী পাক আবার জিজ্ঞাসা করলেন, তোমার কি এতটুকু সামর্থ্য আছে যে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবে? তখন সে নেতিবাচক উত্তর দিল যে, না হুজুর, আমি করতে পারবো না। বর্ণনাকারী বললেন, তারপর নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত একটি পাত্র নিয়ে আসা হলো, যার মধ্যে খেজুর ছিল। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, এটা নিয়ে যাও এবং নিজের পক্ষ থেকে গরিবদেরকে খাইয়ে দাও। তখন সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 ময়দানের মাঝখানে কোনো পরিবার আমার চেয়ে বেশি গরিব নয়। রাহমাতুল লিল আলামিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি হাসলেন এবং ইরশাদ করলেন, তাহলে যাও, তোমার পরিবারকেই খাইয়ে দাও। সুবহানাল্লাহ, এমন হলেন আমার নবী। দর্শক, আমাদের প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শৈলী এটা ছিল না যে সব মানুষের সাথে একই রকম আচরণ করতেন, বরং হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা সামনের ব্যক্তির অবস্থা, তার সামর্থ্য, তার অপারগতা এবং তার পরিস্থিতিকে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাতুস সালাসিল যুদ্ধের এক শীতের রাতে আমার গোসলের প্রয়োজন হলো, আর আমি ভয় পেলাম যে আমি যদি গোসল করি তাহলে হয়তো মারা যাব। সুতরাং আমি তায়াম্মুম করে আমার সঙ্গীদেরকে ফজরের নামাজ পড়ালাম। যখন লোকেরা নবী পাক আলাইহিস সালামের নিকট এই বিষয়ে আলোচনা করলো, তখন তিনি আমাকে ইরশাদ করলেন, আমর, তুমি নাপাকি অবস্থায় তোমার সঙ্গীদেরকে নামাজ পড়িয়েছো? আমি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসল না করার কারণ বললাম এবং আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ পাকের এই আদেশ শুনেছি যে তোমরা নিজেকে নিজে হত্যা করবে না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহশীল। শুনে নবী পাক আলাইহিস সালাম মুচকি হাসলেন এবং তিনি আর কিছুই বললেন না।
দর্শক, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের উপর ইবাদতের বোঝা চাপিয়ে দেননি, বরং তিনি শরীর ও আত্মার হকের মধ্যে সমতা রাখতে গিয়ে উম্মতের জন্য সরলতা প্রদর্শন করেছেন। একবার 30 জন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আজওয়াজে মুতাহহারার নিকট নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নফল ইবাদতের বিশ্লেষণ জানলেন। যখন তাদেরকে হুজুর আলাইহিস সালামের ইবাদত সম্পর্কে বলা হয়েছে, তখন তারা এটাকে নিজেদের ধারণায় অল্প ভেবেছেন এবং চিন্তা করলেন যে রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মাসুম, সুতরাং আমাদেরকে অধিক ইবাদত করা উচিত। অতঃপর তাদের মধ্য থেকে একজন বললেন, এখন থেকে আমি সর্বদা রাতভর নামাজ পড়তে থাকবো। দ্বিতীয়জন বলল, আমি সর্বদা রোজা রাখবো, কখনো ইফতার করব না। তৃতীয়জন বলল, আমি মহিলাদের থেকে পৃথক থাকবো, আমি কখনই বিয়ে করব না। দর্শক, যখন এই কথা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছালো, তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এই কথাগুলো বলেছো? অতঃপর ইরশাদ করলেন, আল্লাহর শপথ, আমি তোমাদের সবার চেয়ে অধিক আল্লাহকে ভয়কারী আর সবার চেয়ে অধিক পরহেজগার। কিন্তু আমি রোজাও রাখি এবং ইফতারও করি, রাতে নামাজও পড়ি এবং ঘুমায়ও, আর আমি বিয়েও করেছি। ব্যাস, যে আমার সুন্নত থেকে বিমুখ হয়েছে সে আমাদের দলের নয়। একটি হাদিসে মুবারকায় তিনি ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের শরীরও তোমাদের উপর হক রয়েছে, তোমাদের চোখেরও তোমাদের উপর হক রয়েছে, তোমাদের সাথে সাক্ষাৎ করতে আসা ব্যক্তিদেরও তোমাদের উপর হক রয়েছে, তোমাদের স্ত্রীদেরও তোমাদের উপর হক রয়েছে। অর্থাৎ ইসলাম শুধু নির্দিষ্ট কিছু ইবাদতের মধ্যে বিভোর থাকার শিক্ষা দেয় না, বরং দিন ও দুনিয়া উভয়টি নিয়ে চলতে শেখায়। নবী আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো কোন আমলটি আল্লাহর নিকট অধিক পছন্দ, তখন তিনি বড় কোনো কঠিনতর এবং লম্বা আমল বা নেকি ইরশাদ করেননি, বরং তিনি একটি উসুল ইরশাদ করেছেন, অত্যন্ত সহজ ফর্মুলা ইরশাদ করেন যা প্রতিনিয়ত করা হয়, যদিও বা তা অল্প হয়। দর্শক, প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের সহজের জন্য অনেক দরজা খুলেছেন। সেগুলোর মধ্যে একটি হলো গুনাহ ক্ষমার দরজা। প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো ওযুকে গুনাহের কাফারা, আবার কখনো ফরজ ও নফল নামাজকে গুনাহ মুছে দেওয়ার মাধ্যম গণ্য করেছেন, কখনো ইস্তেগফার এবং দোয়াকে তওবার মাধ্যম বলেছেন। নামাজের ব্যাপারে সাবিলতার পর্যালোচনা করলে দেখবেন যে 50 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর সেটাকে 5 করে দেওয়া হয়েছে। তারপর সেই 5 ওয়াক্ত এক ওয়াক্তে নয়, বরং 5টি ভিন্ন ভিন্ন সময়ে আদায় করার আদেশ দিয়েছেন। আর প্রশান্তিময় বিষয় হলো নামাজ 5 কিন্তু সওয়াব 50-এর পাওয়া যায়। অসুস্থকে অবকাশ দিয়েছেন, যদি দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব না হয় তাহলে শর্তাবলী পাওয়া যাওয়া অবস্থায় বসে যদি সম্ভব না হয় তাহলে শুয়ে নামাজ আদায় করতে পারবে। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকেও সরলতা প্রদর্শন করার শিক্ষা দিয়েছেন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ করে নামাজ পড়ানো থেকে নিষেধ করেছেন, যেন যারা ইক্তেদা করেছে তাদের কষ্ট না হয়। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তার গোত্রকে দীর্ঘ নামাজ পড়ালেন। তখন হুজুর আলাইহিস সালাম তাকে এটা করা থেকে নিষেধ করেছেন এবং ইরশাদ করলেন, মুআজ, তুমি কি মানুষকে ফিতনায় ফেলে দিচ্ছ? অতঃপর তিনি আম্পারার 3টি সূরা, সূরা আলা, সূরা শামস এবং সূরা লাইল, এগুলোর ব্যাপারে ইরশাদ করেছেন, তুমি এই সূরাগুলো কেন পাঠ করনি? কেননা তোমার পিছনে বৃদ্ধ, দুর্বল এবং চাহিদা সম্পন্ন লোকেরা নামাজ পড়ে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আমল এমন ছিল, তিনি বলেন, আমি দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়ার ইচ্ছা নিয়ে দাঁড়াই, কিন্তু কোনো শিশুর কান্নার আওয়াজ শুনে নামাজকে সংক্ষিপ্ত করে ফেলি, কেননা তার মা যে নামাজে শরীক হবে তাকে কষ্টের দিকে ঠেলে দেওয়া আমি পছন্দ করি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুজুরে পাক আলাইহিস সালাম ইরশাদ করেন, যদি আমি আমার উম্মত বা লোকদের কষ্টের কথা চিন্তা না করতাম তাহলে প্রত্যেক নামাজের জন্য তাদেরকে মিসওয়াকের আদেশ দিতাম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, সহজতা করো, সংকীর্ণ করো না, খুশি করো, ঘৃণা ছড়াবে না। ছোট্ট একটি বাক্য, ঠিক যেন দাওয়াত ও তাবলীগের সেই সোনালী মূলনীতি যার উপর আমল করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সারা বিশ্বে ইসলামকে ভালোবাসা ও কোমলতার সহিত ছড়িয়ে দিয়েছেন। দর্শক, আমাদের প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাবলীলতা শুধু বিধান পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং মানুষের ভুল ত্রুটি মোকাবেলা করার শৈলী তো প্রতিফলিত হতো। একবার এক গ্রাম্য লোক মসজিদে নববীতে প্রস্রাব করতে লাগলো। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তাকে কঠোরভাবে বাধা দেওয়ার জন্য অগ্রসর হলেন। তখন নবী পাক ইরশাদ করলেন, তাকে ছেড়ে দাও। অতঃপর নাপাকি দূর করার আদেশ দিয়ে ইরশাদ করলেন, তোমাকে সাবলীলতা সৃষ্টি করার জন্য প্রেরণ করা হয়েছে, সংকীর্ণতা সৃষ্টি করার জন্য নয়। একটি বর্ণনা এসেছে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আরবিকে ডাকলেন এবং কোমলভাবে যা ইরশাদ করেছেন তার সারাংশ হলো, এই মসজিদ এইভাবে নোংরা করার জন্য নয়, এটা তো বেশ আল্লাহ পাকের জিকির, নামাজ এবং কুরআন তেলাওয়াতের জন্য। দর্শক, এই ঘটনা মানুষের প্রশিক্ষণের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখিয়ে দিয়েছে। তা হলো প্রশিক্ষণ রাগ করে নয়, বরং প্রজ্ঞা এবং কমলতার মাধ্যমে করা হয়। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কোনো কথা বলতেন তখন উম্মতের সহজ সাধ্যতার জন্য পরিষ্কার এবং স্পষ্ট শৈলীতে বলতেন। আর বিশেষ কোনো বিষয়ের প্রতি গুরুত্ব আরোপের কারণে এটা বোঝানোর উদ্দেশ্যে 2 বা 3 বার পুনরাবৃত্তি করতেন। বর্ণনায় আসে, তিনি এত থেমে থেমে কথা বলতেন
যে তার কাছে বসা ব্যক্তি সেটা মুখস্থ করে নিত। এমনকি একটি বর্ণনা এসেছে যে তিনি শব্দকে 3বার পুনরাবৃত্তি করতেন যেন সেটা বোঝে চলে আসে। প্রিয় আকা আলাইহিসসালাতু ওয়াসসালাম সবার চেয়ে মার্জিত, সুন্দর এবং স্পষ্টভাবে কথা বলতেন। আর তিনি সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানদের নিকট সর্বাধিক প্রিয় ছিলেন। তার জবান মোবারক থেকে কথা শোনার জন্য সাহাবা ব্যাকুল থাকতেন। তারা তার জবান মোবারক থেকে নিঃসৃত অমূল্য বাণীগুলো করিয়ে নেওয়ার ব্যাপারে সীমাহীন আগ্রহী থাকতেন। কিন্তু এই সব কিছুর পরও নবী পাক অত্যন্ত গোছালো এবং সংক্ষেপে কথা বলতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য কিছুদিন নির্ধারণ করে দিয়েছিলেন, এই আশঙ্কায় যে আমরা যেন বিরক্ত হয়ে না যাই। প্রিয় আকা আলাইহিসসালাতু ওয়াসসালাম বিয়ের ব্যাপারে সাবলীলতা সৃষ্টি করতে গিয়ে ইরশাদ করেন, সবচেয়ে উত্তম বিবাহ সেটা যেটা অধিক সহজ। বিয়ের ন্যায় গুরুত্বপূর্ণ কাজকে সহজ করার উদ্দেশ্যে এটা ছিল যে তার উম্মতের মধ্যে বিয়ে সহজ এবং সাবলীলভাবে বন্দোবস্ত হয়, আর সমাজের মধ্যে অনৈতিকতা এবং অশ্লীলতা ছড়াতে না পারে। দর্শক, সামাজিক ও ব্যবসায়িক বিষয়াদিতে নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম সহজ এবং সাবলীলতাকে পছন্দনীয় গণ্য করেছেন। তিনি ইরশাদ করেছেন, আল্লাহ ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করুক যারা বিক্রির ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে এবং দাবি করার ক্ষেত্রে সহজ করে থাকে। ঠিক যেন লেনদেনের ছোট ছোট বিষয়ও সরলতা অবলম্বন করা আল্লাহর রহমতকে আঁকড়ে ধরার মাধ্যম। দর্শক, প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বদৌলতে সেই সাবলীলতা পেয়েছে। তার মধ্যে এটাও আছে যে তিনি অসুস্থ, মুসাফির, বিশেষ দিনের নারী এবং দুধ পানকারিনী ও গর্ভবতী মহিলাকে শর্ত পাওয়া যাওয়া অবস্থায় রমজানের রোজার পরিহার করার এবং পরবর্তীতে সেটার কাজা আদায় করার অনুমতি প্রদান করেছেন। দর্শক, আজ আমরা যা ডিসকাস করেছি তা তো হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুগ্রহ এবং সাবলীলতার সমুদ্রের একটি ফোঁটা ছিল মাত্র। বাস্তবতা হলো নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনের প্রতিটি দিক অনুগ্রহ, কমল এবং সাবলীলতার একটি উদাহরণ, যার আলো কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মকে পথ দেখাতে থাকবে। আর যদি উম্মত বিপদ, কঠোরতা এবং সংকটের শিকার হয়ে থাকে, তাহলে তাকে এই মুস্তাফা আলাইহিসসালাতু ওয়াসসালামের দরবার থেকে প্রত্যাবর্তন করতে হবে। এখানে সমস্যার সমাধান হয় এবং অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয়। আল্লাহ করিম আমাদেরকে তার প্রিয় হাবিব আলাইহিসসালাতু ওয়াসসালামের পবিত্র জীবনীকে বোঝার, আঁকড়ে ধরার এবং অন্যের প্রতি সাবলীলতা প্রদর্শন করার তৌফিক দান করুক। আমিন। দর্শক, নবী পাকের স্বভাব তো আমরা দেখলাম, আমরা শুনলাম। এখন আমরা আমাদের অভ্যাস দেখে নিই যে আমাদের কারণে মানুষ সহজ বোধ করছে নাকি আমরা জটিলতা সৃষ্টি করছি। আমার নবী তো সাবলীলতা সৃষ্টি করতেন, কিন্তু অনেক সময় আমাদের আচরণে মানুষ কঠোরতায় পেয়ে থাকে। এমন করবেন না। মানুষের দৈনন্দিন বিষয়াদিকে সহজ করুন। বিশ্বাস করুন, আপনার জীবন সহজ হয়ে যাবে। আল্লাহ আমাকে এবং আপনাকে খুশি বন্টনকারী, সাবলীলতা সৃষ্টিকারী বানিয়ে দিক। আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।